Hello everyone, welcome and welcome back to my channel. This is me Dona Decors. তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি অমৃতসর। এখানে সবাই লাগেজ নিয়ে রেডি, গাড়ি আসার অপেক্ষা। আমরা সবাই নেমে গেছি ভালোভাবে সুস্থভাবে। আমরা গাড়িতে উঠে গেছি। এখানে দেখতেই পাচ্ছেন কতটা ভিড় সিগন্যালে, মানে মোটামুটি কলকাতার মতোই বলতে পারবেন। আর এখানে আমি রীতিমতো যখন ভিডিও করছিলাম ক্যামেরা বার করে টোটো থেকে, তো আমাকে সবাই বলছিলেন ফোন ঢোকান, ফোন ঢোকান, ফোন ভেতরে ঢোকান, মোবাইল আন্দার লিজিয়ে। তো যাই হোক, আমরা এখানে আমাদের ফার্স্ট অমৃতসরের হোটেলে পৌঁছে গেছি। আমি হোটেলের একটু ভিউটা দিচ্ছি। এখনও রুম পাইনি। এই দেখুন বাইরে সবাই বসে আছে, শুধু আমরা তো আসিনি, আমাদের সাথে আমাদের অনেক টিমমেট এসছিলেন। তো এখন আমরা রুম পাইনি, এই জাস্ট আমরা রুম পাবো, ততক্ষণে একটু আমি হোটেলের ভিউটা ক্যাপচার করছিলাম। আমরা হোটেলে রুম পেয়ে গেছি। আমাদের ব্রেকফাস্ট হয়নি, তো আমরা ব্রেকফাস্টটা করতে যাব। আই থিঙ্ক আলু কা পরাঠা, আলু পরোটা। তো দেখি কি ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করতে আমরা ফার্স্ট দিন হোটেলের বাইরেই যাচ্ছি, একদম গুরুদুয়ারের সামনে, মানে স্বর্ণ মন্দির সামনে। এখানে সবাই ক্লান্ত হয়ে বসে আছে। আমি বলছি মুখ চোখ এরমভাবে করে বসে আছো কেন? মানে সবাই বিধ্বস্ত। ট্রেন থেকে নেমেই জাস্ট লাগেজ রেখে আমরা চলে এসেছি এখানে টিফিন করতে, পরাঠা খেতে। তো এখানে দেখতে পাবেন পরাঠার শেষ পর্যায়ে আমি ভিডিওটা নিচ্ছি, মানে যখনই দিয়েছে সবাই স্টার্ট করে দিয়েছি খাওয়া, হামলা শুরু। আমরা এখানে পনির পরাঠা আর আলু কা পরাঠা নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণের বাটার দিয়েছিল ওপরে। এটা হলো স্বর্ণ মন্দিরের একটা এন্ট্রেন্স, এর সামনেই মার্কেট। তো আমরা ফার্স্ট যেহেতু স্নান টান করিনি, তো আমরা ফার্স্ট স্বর্ণ মন্দির যাইনি। এই দেখুন, এই যে বাদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা মার্কেটে যাওয়ার রাস্তা, পুরোটাই মার্কেট। আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি গান্নার জুস খেলাম। তাহলে জাস্ট 10-15 মিনিটের জন্য একটু মার্কেটটা চেক আউট করতে গেছিলাম, কি আছে না আছে, মার্কেটটা কোন দিকে হেঁটে যেতে পারবো, কি বাবা মার সাথে নিয়ে যেতে হবে না বাবা মাকে, তো ওটা জাস্ট দেখার জন্য। ওখানে গিয়ে একটা জিনিস পছন্দ হয়েছে, এটা এটা হলো ফুলকারি দুপাট্টা, মানে এই স্টিচটাকে ফুলকারি স্টিচ বলে। জাস্ট সি কি সুন্দর লাগছে, এত ব্রাইট লাগছিল। এটা নিয়েছি। মার্কেটে কিন্তু আরও হবে, দেখাবো। ওইখানে ব্লগ করতে পারিনি, বিকেলে গিয়ে দেখাবো। আর সেকেন্ড আরেকটা জামা হচ্ছে কারা, সেটা ঋষির হাতে আছে, আমি পরে কোথাও ভিডিওতে দেখিয়ে দেবো কোন কারাটা কেনা হয়েছে। তো এখন তাড়াতাড়ি স্নান করে বেরোবো আমরা। এখানে আমি স্নান টান করে রেডি হচ্ছি, ড্রেস পরা হয়ে গেছে, একটা সালোয়ার স্যুট পরেছি। এখানে হালকা ফুলকা মেকআপ চলছে, পেছনে ব্যাকগ্রাউন্ডে ঋষি মিউজিক দিচ্ছিল, ওটা আর আমি আর মিউট করতে বাধ্য হলাম। যাই হোক, এখানে রেডি। আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম, কিন্তু লাঞ্চের টাইমে আমি ভিডিওটা নিতে পারিনি। লাঞ্চ করে এসে এখানে আমি আবার ড্রেস পরে নিলাম। এই ড্রেসটা পরে লাঞ্চ করতে যাইনি, কারণ মন্দিরে ঢুকবো, খাওয়া জামা পরে ঢুকবো না, তাই জন্য ড্রেস চেঞ্জ করে লাঞ্চ করে এসে আবার আমরা আমি আবার ড্রেস চেঞ্জ করলাম। ফার্স্টে গেছিলাম, এখানে একটা বৈষ্ণো মাতার মন্দির করেছে, বৈষ্ণো দেবীর মন্দিরের মতো এখানে অনেকটা করেছে। এখানে সব রকম ঠাকুরই আছে। তো এটা বৈষ্ণো মাতা মন্দির কেন করেছে, এখানে একটা এন্ট্রেন্স আছে। আগে যেমন বৈষ্ণো দেবীর মন্দিরের এন্ট্রেন্সটা ছিল গুহার ভেতর দিকে ঢুকে নিচু হয়ে যেতে হবে, সেরকম টাইপের একটা এন্ট্রেন্স আছে। মন্দিরটা অনেক বড় ছিল, তো আমি পুরো জায়গায় তো আর ভিডিও নেইনি, বাট কিছু 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 করে আমি ক্লিপস অ্যাড করেছি, যতটা পসিবল আমার দ্বারা আমি ভিডিওটা নিয়েছি। খুবই সুন্দর ছিল মন্দিরটা, পরিষ্কার, খুবই সুন্দর। এখানে আমরা তো নেই, আমরা এখানে ওয়েট করছিলাম বাকিদের আসার জন্য, কারণ অনেকেই গেছিলেন। এখানে দেখুন কত সুন্দর সুন্দর করে থিমগুলো ক্রিয়েট করা হয়েছে। ওপরে যাচ্ছি, মানে একটুখানি জায়গার মধ্যে খুব সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে মন্দিরটাকে। এখানে দেখতে পারবেন যে এন্ট্রেন্সের কথাটা আমি ভিডিও শুরুতেই বলছিলাম, এই যে গুহার ভেতর দিয়ে যেতে হবে ওই এন্ট্রেন্সটা। তো দেখুন এখানে মাও ঢুকেছিল, মানে রীতিমতো আটকে গেছিলো এরকম জায়গা, মানে এতটা সরু ছিল। তো যাই হোক, আমরা খুব মজা করতে করতে দেখেছি। এরকম টাইপের আরেকটা এন্ট্রেন্স আছে আগে, ওটাও দেখতে পাবেন। ওটাতে তো আবার জলও ছিল, তো খুব ভালো হচ্ছে লেগেছে। মানে অনেক বয়স্ক বয়স্ক মানুষ ছিলেন আমাদের সাথে, যারা মানে এই গুহার ভেতর দিয়ে আসতে পারবেন না, তো তাদের জন্য বাদিকে আবার সিঁড়ি রাখা হয়েছিল, যারা পারবেন না তো সিঁড়ি দিয়ে উঠে যাবেন। যেহেতু আমরা পারবো, জায়গাটা দেখারও ইচ্ছে ছিল, তো আমরা এই গুহাটাই চুজ করেছি। এই দেখুন বাদিকে সিঁড়িটা আছে, এই সিঁড়ি দিয়েও চলে আসা যায়, বাট আমরা গুহা দিয়ে এসেছি। এই দেখুন এই সিঁড়িটা।
কত সুন্দর ভেতরে ইন্টেরিয়ারটা, খালি দেখুন। ইভেন স্বর্ণ মন্দিরের ভেতরেরও ইন্টেরিয়ারটা অনেকটা এরকম, বাট ওখানে তো ভিডিও অ্যালাউ না, আমি করতে পারিনি। তো খুব সুন্দর লেগেছে আমার জায়গা, মানে মন্দিরটা কিন্তু ছোট জায়গার ওপর, বাট ওই পুরো জায়গাটাকে এত সুন্দর করে ইউটিলাইজ করেছে, অসাধারণ লেগেছে আমার মন্দিরটা। এই দেখুন, এটা আরেকটা এন্ট্রেন্স, যেটা একদম নিচু হয়ে ঢুকতে হচ্ছে। এটার ভেতর তো জলও ছিল। এটাও আমরা গেছি, মাও গেছেন আগে আগে। তো ভালো, কিন্তু একটু যারা যাবেন তারা একটু সাবধানে যাবেন, বয়স্ক মানুষ যারা আছেন। আমরা তো, আমাদের সাথে অনেকজন ছিলেন, তারাও খুব সাবধানে এসছেন। তো আমি তো খুব এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছে। অমৃতসরে এই মন্দিরগুলো খুব রিসেন্ট করা হয়েছে, কারণ এর আগে যারা গেছিলেন, মানে খুব বেশি হয়নি, 4-5 বছর হয়েছে এই মন্দিরগুলো হয়েছে। ঋষিরা যখন আগে এসছিল তখন এগুলো ছিল না। তো ভালো হলো এই বছর পুরো সবটা এক্সপ্লোর করা হলো, নতুন জিনিস। নেক্সট আমরা এখানে একটা রাধাকৃষ্ণের মন্দিরে এসেছিলাম। এই মন্দিরটা ডিটো স্বর্ণ মন্দিরের মতো আদলে বানানো হয়েছে। আগে দেখতে পাবেন, দূর থেকে দেখুন, পুরো মনে হচ্ছে ডিটো স্বর্ণ মন্দির, বাট এটা স্বর্ণ মন্দির না, এটা রাধাকৃষ্ণের মন্দির। আর আমরা এখানে ঠিক দোলের আগে আগে এসছিলাম, তো দোলের কিছু গান টান বাজনাও এখানে হচ্ছিল, কেউ কেউ আবির নিয়ে এসেও আবির লাগাচ্ছিলেন। তো খুব ভালো অ্যাটমসফিয়ার ছিল, খুব ভালো লাগছিল এখানে। এখানে আমি নিজেকে নিজে একটু দেখে নিচ্ছি ক্যামেরায় কেমন লাগছে, ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, এগুলো তার কলকাতায় গিয়ে পাবো না, তো এনজয় করছি। এখানে মন্দিরের ভেতরে একটু ক্লিপস নিয়েছি, দেখুন এখানে ক্যামেরা লাগিয়ে ভিডিও চলছে, অনেকে গান বাজনা করছেন, খুব ভালো। দেখুন নিচেও আবির টাবির পড়ে আছে, খুব ভালো অ্যাটমসফিয়ার। মানে বেশি ভিডিও নিতে পারছিলাম না, যদি বাই চান্স কেউ না করে দেয়, তো হালকা হালকা করে ছোটো ছোটো করে ক্লিপস আমি নিয়েছি। এটা মন্দিরের ঠিক পেছনটা, চারিদিকে জল, মাঝখানে মন্দিরটা অ্যাজ ইউজুয়াল স্বর্ণ মন্দিরের মতো করা হয়েছে। এখানে আমাদের দুটো মন্দির ঘোরা কমপ্লিট, ফটো অনেক তুলে নিয়েছি। এবার আমরা এন্ট্রি নিচ্ছি জালিয়ানবাগে। সাইডে আর্কিটেকচারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এখানে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামটা দেখব, দেন বেরোবো। আমি যতটা পসিবল আমার দ্বারা আমি ভিডিওগুলো নিচ্ছি, কারণ কোথাও কোথাও অ্যালাউ না ক্যামেরা, তো সেখানে আমি অফ করে দিয়েছি। তো আমার সাথে সাথে আপনারাও আশা করি ভিডিওটা এনজয় করছেন। আমিও ভিডিওটা দেখে সেই দিনের কথাগুলো মনে করছি, কীরকমভাবে কাটিয়েছি, কীরকম কী করছিলাম। ওয়েদার খুবই ভালো ছিল পাঞ্জাবে, অ্যাজ ইউজুয়াল ওখানে ওয়েদার এতটা ভালো থাকে না, কিন্তু আমরা ওয়েদার খুব ভালো পেয়েছি। এই যে দেখুন, এই দেয়ালটা যেখানে গুলিগুলো করা হয়েছে, গুলি যেগুলো আটকে গিয়ে লেগেছে, সেখানে লাইট অ্যান্ড সাউন্ডটাই ভিডিও নিতে পারিনি। এখানে আমরা বেরিয়ে চলে এসেছি, লাস্সি খাওয়া শুরু হয়ে গেছে আমাদের। লাস্সি খেলাম আমরা তিনজনে মিলে। তারপরে আর কেউ আইসক্রিমটা খায়নি, আইসক্রিমটা শুধু আমি একা খেয়েছি। খুব ভালো ছিল। নিউ মার্কেটে সফটির কথা মনে পড়ে গেল। কিছুক্ষণ হলো আমরা ঢুকলাম, একটু জাস্ট ফ্রেশন আপ হলাম, চা খেলাম। এবার আমরা যাব স্বর্ণ মন্দির দেখতে। আমাদের হোটেল থেকে ম্যাক্স টু ম্যাক্স 1 to 2 মিনিটসের ডিস্টেন্স স্বর্ণ মন্দির। তো চলুন বিকেলে স্বর্ণ মন্দিরটা দেখা যাক আপনাদের সাথে। মন্দিরে ঢোকার আগে এই শু হাউসে আমাদের জুতোগুলো আগে রাখতে হবে, তারপর মন্দিরে আমরা ঢুকতে পারবো। এটা হলো ডান দিকে যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো লঙ্গারখানা। আমরা পরে এখানে ঢুকেছি, সেটা দেখাবো। তো মন্দিরে ঢোকার সময় ছেলেদের এই দেখুন অরেঞ্জ কালারের এরকম ফাটি মতো বাঁধতে হয়েছে, আর মেয়েদের দুপাট্টা মাথায় রাখতে হয়েছে। এটা এখানকার নিয়ম, তো আমরা সবাই রেখেছিলাম। মন্দিরে ঢোকার সময় খুব সুন্দর একটা সিস্টেম আছে, জল পা ধুয়ে যাচ্ছে, পা ধুয়ে দেন আমরা মন্দিরের ওই পারে যেতে পারছি। তো এটা খুব ভালো লেগেছে। আমরা এখানে লঙ্গারখানায় এখন ঢুকলাম, তো লাইন দিয়ে ঢুকছি। খুব সুন্দর এখানকার নিয়ম, এত ভালো, মানে কিছু দাঁড়াতে হচ্ছে না, সুন্দরভাবে লাইন যাচ্ছে, একটা ব্যাচ খেয়ে উঠছে, দেন আবার ব্যাচ ঢুকছে। এখানে খুব সুন্দরভাবে নিয়ম করে সব কিছু নিষ্ঠাভাবে করা হয়। আমরা এখন ওপরে গিয়ে এখানে একটু ওয়েট করছি। দেখুন লাখ লাখ লোক এখানে লঙ্গারখানায় খাচ্ছে। ভেতরে আমি একটু অল্প করে ভিডিও নিয়েছি, আমি জানি না এখানে ভিডিও অ্যালাউ কি অ্যালাউ না।
তো আমি খুব ভয়ে ভয়ে অল্প করে ভিডিও নিয়েছি। এই যে যেখানে বলছিলাম না পা ধুয়ে তারপরে মন্দিরের দিকে যাওয়া যায়, এটাই সেই জায়গাটা যেখানে আমাদের পা ধুলাম, মানে ধোয়াও হয়ে গেল, এবার সামনে মন্দির। মানে এত সুন্দর করে সিস্টেমটা করা হয়েছে না, জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে। আর আমি তো এগুলো ফার্স্ট দেখছি, আমার তো আরোই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ঋষি ওরা বলছে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু পাল্টেছে, বাট আমার কাছে তো এটাই নতুন। আমার খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো এক্সপিরিয়েন্স। ফাইনালি রুমে চলে আসলাম, এখন রাত 11টা বাজে, ডিনার করে আসলাম। ডিনার আর লাঞ্চের ভিডিওটা আজকে নেওয়া হয়নি, একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো, কালকে থেকে দেওয়ার পুরোপুরি চেষ্টা করবো, মানে মনে রাখবো। তো প্রচণ্ড টায়ার্ড, ট্রেন জার্নি, তারপর এদিকে এত ঘোরাফেরা হয়েছে, অল্প কিছু শপিংও হয়ে গেছে আজকে। অলরেডি বেডের অবস্থা দেখুন কি, এগুলো গোছাতে হবে, তারপর শোবো, আবার কালকে সকালে বেরোতে হবে, কালকে ঘোরা আছে, স্বর্ণ মন্দির যাবো আবার। তো দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। ভিডিওটা শেষ করছি, রুমে বসে এই কর্নারটা দিয়ে, কালকে আবার দেখা হচ্ছে।